নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, বাবু স্কুল চলে গেছে। বাবুদের আজকে উইকলি টেস্ট আছে, পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা আছে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘরের সমস্ত কিছু কাজ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আপনাদের দাদাও বেরোবে স্কুলে, তা রান্না করব। তা আজকে তো আমাদের মঙ্গলবার, নিরামিষ। তা নিরামিষ একটা পটলের রেসিপি বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সেই রেসিপিটার নাম হচ্ছে পটলের মালাইকারি। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই পদটা রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের পাতে এই একটা পদ থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। তার জন্য দেখুন, আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার পটলটা কেটে নিই। এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এই যে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় পটলগুলো যেন কচি হয়, খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে। তা আজকে পটলগুলো একেবারে কচি এনেছে, ভালো পটল এনেছে। এই দেখুন, আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দুটো দিক এইভাবে চিড়ে দেব। এইভাবে চিড়ে দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, তাহলে পটলের ভেতরে লবণ মশলা দুটোই ঢুকবে। এই দেখুন, এদিকটাও চিড়ে দিয়েছি, এদিকটাও চিড়ে দিয়েছি অল্প অল্প করে। এইভাবে চলুন তাহলে সব পটলগুলো কেটে নিই। এই যে বন্ধুরা, পটলগুলো প্রায় কাটা হয়ে গেল। এই একটা বাকি রয়েছে, আরেকটা রয়েছে। আর বন্ধুরা জানেন তো, কয়েকদিন ধরে না মন মেজাজটা খুব একটা ভালো নেই। মনের ভেতরে না একটা টেনশন চলছে। খবরে আর সোশ্যাল মিডিয়াতে আসামে বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে গাটা শিউরে উঠছে, বিশ্বাস করুন। মানুষের তো দুর্গতির শেষ নেই। কত মানুষ ঘরছাড়া হয়ে গেছে, কত মানুষের মানে মাথার ছাদটা চলে গেছে। তারপর যারা অবলা প্রাণী, সব দেখা যাচ্ছে না চোখে, জানেন তো। দেখে না মানে রাত্রেবেলা মানে মাথার মধ্যে ওইগুলোই ঘুরছে। আবার শুনছি নাকি খবরে দুদিন ধরে যে দক্ষিণবঙ্গে নাকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এটা মানে কানে আসার পর থেকে না ভাবছি, এরকম পরিস্থিতি আবার আমাদের এখানে হবে না তো? তাহলে কি হবে? তাহলে অবলা প্রাণীগুলো কোথায় যাবে? আমরা তো না হয় আমাদের একটা ঠিক ব্যবস্থা করে নেব, আর ওদের কি হবে বলুন তো? এই না, এই মানে টেনশন চলছে আমার। সারাদিন কাজ করি তো এই কথাগুলো মাথায় আসে না। যখন ওই শুতে যাই তখন ওই মাথাটা ফাঁকা থাকে, এই যে এইরকম চিন্তাগুলো মাথার মধ্যে ঘোরে। সত্যি এখন খবর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, দেখছি না জিনিসগুলো, গায়ে কাটা দিয়ে উঠছে জানেন। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর তুমি সবাইকে রক্ষা করো। এরা কোথায় যাবে বলুন? মানে খুবই খারাপ খবর। মন মেজাজ ভালো লাগছে না। বন্ধুরা, পটলটা কেটে আরেকবার ধুয়ে নিয়েছি। ধুয়েই আমি কেটেছিলাম, আরেকবার ভালো মতো ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি। আর প্যানে দিয়ে দিয়েছি দেখুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার চলুন পটলগুলো ভেজে নিই। বন্ধুরা, কিছুটা পটল আমি প্যানে দিয়ে দিয়েছি। পটলগুলো দুবারে ভেজে নেব, একটু বেশি পটল রয়েছে তো। এবার পটলগুলো ভাজার সময় পটলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব, তাতে পটলের ভেতর লবণটাও ঢুকবে আর হালকা রঙও ধরবে পটলের, হলুদের জন্য। পটলটা লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, পটলগুলো এভাবে লাল করে ভেজে নিতে হবে। এগুলো এবার তুলে নিই, এগুলো ভাজা হয়ে গেছে। আর বাদ বাকি যে পটলগুলো আছে এইভাবে ভেজে নেব। নিরামিষের দিনে এই রান্নাগুলো কিন্তু বন্ধুরা অসাধারণ রান্না। মানে কি যে ভালো লাগবে খেতে এই রান্নাটা করলে, অবশ্যই ট্রাই করবেন। বাদ বাকি পটলগুলো ওই রকম ভাবেই ভেজে নিই। চলুন, এই পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলো তুলে নেব। এইবার এই নিরামিষ পটলের মালাইকারি করার জন্য আমি এখানে কিছু মশলা তৈরি করে নেব। এখানে দেখুন, একটা বড় সাইজের টমেটো, অল্প একটু জিরের গুঁড়ো আর কয়েক টুকরো আদা নিয়েছি। এটা এর মধ্যে ঢেলে নেব, মিক্সির বাটির মধ্যে পেস্ট করে নেব। ছোট মিক্সির বাটির মধ্যে টমেটো, আদা আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই বড় মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব এই দেখুন, এখানে আধমারা নারকেল আমি কুড়িয়ে রেখেছি। নারকেলটা খুব কচি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন, বাড়ি কমিয়ে নিতে পারেন লঙ্কাটা। এবার এইটাও এই মিক্সির বাটিটার মধ্যে নিয়ে নেব।
এবার চলুন এই দুটো জিনিসই পেস্ট করে নিই। বন্ধুরা এবার তেলের মধ্যে ফোড়ন দেব দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েক টুকরো জয়িত্রী। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর তেলের মধ্যে পটল ভাজা হয়েছে, তো পটল ভাজলে না তেলটা কালো হয়ে যায়। দেখুন তেলটা কালো হয়ে গেছে। এই তেলেই আমি রান্নাটা করে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো, আদা আর জিরে গুঁড়ো পেস্টটা। সামান্য অল্প একটু জলও দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়, নিচে লেগে না যায়। এবার মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো মতন করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ভালো হবে। আরও মশলাটা কষাতে কষাতে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব নারকেল আর লঙ্কা, যে আমি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছি, অল্প একটু জল দিয়ে পেস্ট করেছি। এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এতে নারকেল কোড়া পেস্ট করে দিলেই ভালো, কারণ এর মধ্যে তো আর সেরকম কিছু মশলা যাবে না। অল্প একটু গ্রেভির জন্য কিন্তু নারকেলটাকে কুড়িয়ে পেস্ট করে দিলে গ্রেভিটা হবে। এইবার সমস্ত মশলার সাথে নারকেল বাটাটা ভালো মতন মিশিয়ে নেব। আজকে মঙ্গলবার, কালকেও নিরামিষ খেয়েছে বাবু, তো কালকে তো পনির করেছিলাম, তো বাবু বলছে আজকে আর পনির খাবে না, তো এটা করলে এটা দিয়েই খেয়ে নেবে ভাত। এইবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এই মশলাটাকেও ভালো মতন করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা ভালো মতন। এবার এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা সমস্ত পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার পটলের সাথে সমস্ত মশলা ভালো মতন করে মাখিয়ে নেব। পটলের সাথে মশলাগুলো বন্ধুরা কিছুক্ষণের জন্য রান্না করে নেব, ওই 2-3 মিনিটের জন্য। বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি, আমি গুড় পাউডার দিলাম, নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে স্বাদটা আরও ভালো লাগবে। এবার মিষ্টি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা এবার এর মধ্যে দেব আমি দুধ। আপনারা এই দুধের বদলে এমনি আমুল পাউডারও জলে গুলে দিতে পারেন, অথবা ক্রিমও দিতে পারেন। তবে আমার হাতের কাছে এখন ক্রিমটা অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি দুধ দিলাম। দুধটা দিয়ে বন্ধুরা ভালো মতন করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আর দেখতে দেখুন কি লোভনীয় হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি। এবার নামাবার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি না দিলে হয় বলুন? ব্যাস, ঘি দিয়ে পুরোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পটলগুলো সুসেদ্ধ হয়ে গেছে, ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছিল। আর একটু সেদ্ধ করে নিলাম ভালো মতন। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 1 মিনিটের মতন রেখে দেবো, তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে ভাতের সাথে সার্ভ করি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পটলের মালাইকারি। অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে এই রেসিপিটা ভাতের পাতে থাকলে আর কিছুই লাগে না, সত্যিই লাগে না। দারুণ। এই যে ভাতের সাথে বেড়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে আমার নিরামিষ পটলের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।